Now he is a bit tired, so we wish him to take some rest, and that after that we'll take some briefing from him how he could do, and we'll try to prepare a presentation which we'll share with the media. Thank you. सर एक बार आप फुल नाम उनको दे दीजिए तो यहाँ पे अच्छा से हो जाएगा। आप फिर से दे दीजिए यार। আপনি এটা কি আছেন স্যার? Thank you. Thank you. তাদের জন্যই আমি এখানে এর সাথে আমার সাথে নেপালে দুজন গিয়েছিলেন। ওনারা ওখানে আমার খুবই কেয়ার করেছেন, ওনারা ওখানে আমার সব কিছু দেখভাল করেছে। তো ওনার কথা শুনতে দেওয়া আর বাকি পুরো এই আর্থিক সহায়তা করেছে কলকাতা পুলিশ ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি, আমার ম্যাডাম। তো ওনাদের জন্য বিশেষ পরবর্তীতে কি করার ইচ্ছা? পরবর্তীকালে স্যার তো জানেই, স্যার আমাকে বিশ্বাস করেছে, স্যার জানে আমার ক্যাপাবিলিটি কেমন আছে। স্যার যদি চায় আমি আরো আগে করে सर आपको कैसा ভালো লাগছে, গর্বিতও লাগছে আর কৃতজ্ঞতাও। খুব ভালো লাগছে, স্বপ্ন পূরণ হয়েছে, আর এর সাথে সাথে খুব কৃতজ্ঞতাও বোধ করছি। আমার স্যার উনি আমাকে এই জায়গায় নিয়ে এসছেন। তো আমার স্যার আছে সঙ্গে, আর আমি আজ যাবো ফাইনালি এই 3-4 মাসের মধ্যে আমরা ডিসাইড করেছিলাম যে এবারেই করবো। স্যার আমি দিয়েছিলাম এবারে এই 3-4 মাসের প্রচেষ্টাকে আমি দিয়েছিলাম 10 তারিখ প্রথম মাসে। আজকে আমরা খুবই গর্বিত বোধ করছি। আমাদের কলিগ লক্ষ্মীকান্ত মন্ডল এভারেস্ট জয় করে ফিরেছে। ওনার বাবা মা ফ্যামিলি মেম্বার্স, আমাদের কলকাতা পুলিশের টিম, ওয়েস্ট বেঙ্গল পুলিশের টিম সবাই এখানে উপস্থিত হয়েছেন ওনাকে ওয়েলকাম জানানোর জন্য। এই অ্যাচিভমেন্টটা আমাদের জন্য খুব বড় অ্যাচিভমেন্ট, পার্সোনাল লেভেলে ওনার জন্য বড় অ্যাচিভমেন্ট।
অ্যান্ড এটা মানে আপনারা সবাই বুঝতে পারবেন কতটা কারেজ, সাহস, ডিটারমিনেশন, ডিসিপ্লিন সব কিছু মানে একই জয় দেখাচ্ছে। দ্যাট ডেডিকেশন হলে, গ্রিট থাকলে, ডিটারমিনেশন থাকলে, কারেজ থাকলে, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস থাকলে কি অ্যাচিভ করা যায়। অ্যান্ড যেখান থেকে উনি উঠে এসছেন, একটা গ্রাম থেকে এত বড় একটা কাজ করেছেন, তার জন্য কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবাই গর্বিত। স্পেশালি আমি ওনার বাবা আগে পুলিশে ছিলেন, উনি 2012-তে রিটায়ার করেছেন, এনবিএফ ছিলেন। তো যেখান থেকে উনি উঠে এসছেন সেটা একটা আলাদা জিনিস আছে। অ্যান্ড আমাদের জন্য শেখার অনেক কিছু আছে, অনেক ইন্সপিরেশন আমরা পেয়েছি পার্সোনাল লেভেলে। আমাদের ফোর্স নিশ্চয়ই আরও ইন্সপায়ার্ড হবে। অ্যান্ড আমরা সবাই নিশ্চয়ই আমরা চাইবো ও আরও কিছু সামিট জয় করুক, এটা আমরা চাইবো, প্রোভাইডেড উনি যদি এগ্রি হন, ওনার পরিবার যদি সম্মতি যদি দেয়, তাহলে ইন ফিউচার আরও বড় কাজ উনি করবেন। স্যার আপনার কখন মনে হলো যে ও এভারেস্টে যেতে পারে? এভারেস্ট বিজয়ী তো হয়েছে, এভারেস্টে যেতে আপনার কখন মনে হলো? আমরা দার্জিলিংয়ে আমরা যখন আমার পোস্টিং ছিল অ্যাজ আইজি দার্জিলিং, তো আমরা ওখানে অপারেশন করছিলাম। দার্জিলিংয়ে মানে অপারেশন করা খুবই কঠিন কাজ। তো আমাদের সঙ্গে ও আমার সঙ্গেই আছে অনেক দিন ধরে। তো ওখানে যখন আমরা অপারেশনে গিয়েছি, তারপরে অনেকটা ওখানে যখন পিস এস্টাবলিশ হলো, তারপর আমরা HMI যেহেতু দার্জিলিংয়ে ছিল, অ্যান্ড আমাদের অনেকটাই ধারণা ছিল দ্যাট যদি আমরা HMI-তে কোর্স করতে পারি তাহলে আমাদের অপারেশনে অনেক সুবিধা হবে। তো ওখানে HMI-তে আমি এনরোল করেছিলাম। তো ও আমাকে রিকোয়েস্ট করেছিল, তো ও এনরোল হয়েছে, বেসিক কোর্স করেছে ওখান থেকে, ভালো করেছে। তারপরে অ্যাডভান্স কোর্সের জন্য ওকে আমরা পাঠালাম সিকিমে, ওখানে খুব ভালো করেছে। তারপর লাস্ট ইয়ার ওই অ্যাডভান্স কোর্সেই ও 6500+ একটা পিক সাবমিট করেছিল। ওখান থেকে লাস্ট ইয়ার লাদাখে গেছিলো, ওখানে 7000 মিটার করেছে। তো লাস্ট ইয়ার জুলাই না আগস্ট মাসে আমি নিয়ে গেছিলাম ডিজি স্যারের কাছে। ডিজি স্যারকে বললাম দ্যাট এভারেস্টে যেতে চাইছে, তো আমরা ব্যবস্থা করবো। তারপরে এটা লাস্ট ইয়ারই আমরা ডিসাইড করেছিলাম দ্যাট এভারেস্টে উঠবে। অ্যান্ড তারপরে ও নিজে কন্ট্যাক্ট করেছে তার এজেন্সির সঙ্গে কীভাবে করবে, অ্যান্ড আমাদেরকে টাইম টু টাইম জানিয়েছে। বাকি যা আছে ওরই মানে সব কিছু আছে। Sir, আমরা you personally have been awake all through the night. You personally have been supporting him, encouraging him. So, what is your feeling today? And all. Two train will be passing from platform number 3. Please train जाएगी। कृपया सुरक्षित दूरी